শ্রাবণ মাস শুক্লপক্ষের যে একাদশী, নাম তার পবিত্র রোপিণী একাদশী, বা কোথাও কোথাও পাওয়া যায় পুত্রদা একাদশী। যেহেতু এই একাদশীর মাধ্যমে পুত্র সন্তান লাভের বাসনা সফল হয়, তাই এই একাদশীকে কোথাও কোথাও পুত্রদা একাদশীও বলা হয়েছে। আর সেই শ্রাবণ মাস শুক্লপক্ষের একাদশী হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনের শুভারম্ভ। একাদশীর দিন থেকে আমাদের ঝুলন আরম্ভ। আর কতদিন, অর্থাৎ শ্রাবণ মাস শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিতে আমাদের ঝুলনের বিশ্রাম, তাই তো? এখানেও দেখলাম খুব সুন্দর বিগ্রহ রাখা আছে, ঝুলনের বিগ্রহ। আর ঝুলনের দড়িতে এখনো ঝুলছে, দেখা যাচ্ছে। তাই ঝুলন, এই ঝুলন হচ্ছে নিত্যলীলা। ভগবানের যত লীলা রয়েছে তার মধ্যে এই যে অষ্টকালীন লীলা আমরা বলি, এই অষ্টকালীন লীলার মধ্যে দ্বীপ্রাহরিক লীলা হচ্ছে এই ঝুলন যাত্রা। দ্বীপ্রাহরিক বলতে হচ্ছে দুপুরবেলার লীলা। বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার গ্রন্থ শ্রীকৃষ্ণ ভাবনামৃতের একাদশ সর্গে ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টকালীন লীলার মধ্যে দ্বীপ্রহরের লীলা, এই ঝুলন যাত্রার বর্ণন করেছে। সেইখানে নাম একটু আলাদা দিয়েছেন, সেখানে নাম দিয়েছেন হিন্দোল লীলা। কি নাম? হিন্দোল বা হিন্দোলা। আমরা সবাই জানি ঝুলন যাত্রা, এই ঝুলনের আরেকটা নাম হচ্ছে হিন্দোল বা হিন্দোলা। হিন্দোল লীলা বা হিন্দোল যাত্রা। আর যেহেতু বলা হলো যে নিত্য লীলা, নিত্য মানে রোজ, রোজ ভগবান যে লীলা করেন, তা যেহেতু রোজ করেন, সুতরাং এই লীলার তারতম্যতা আছে। তারতম্যতা বলতে রোজ কিন্তু এই লীলা একরকম হয় না। রোজ যেমন বাচ্চারা খেলতে যায়, খেলতে গেলে তাদের মধ্যেও যেমন কোনো পক্ষ আজকে জিতলো তো কালকে হারবে। রোজ তো খেলা একরকম হয় না, আজকে যারা জিতছে কালকে হতে পারে তারা হারবে। ঠিক তদ্রূপ ভগবানের নিত্য লীলা যেহেতু, সেহেতু এর মধ্যেও তারতম্য রয়েছে। কেমন তারতম্য? আর আচার্যগণের আস্বাদনেও এই কারণে তারতম্য দেখা যায়। শ্রীজীব গোস্বামীপাদ তিনি ঝুলনের একরকম বর্ণন করছেন, আর বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি তার গ্রন্থে এই ঝুলনের একটু অন্যরকম বর্ণন করছেন। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন যে গোবিন্দ আজকে যখন রং খেলতে আরম্ভ করেছেন, রং খেলতে লেগেছেন, রং যুদ্ধ। আচ্ছা, গোস্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদ খুব সুন্দর বলেছেন। তিনি বলেছেন হোলি খেলা নয়, তিনি বলেছেন হোলি যুদ্ধ। কেন? বলে না, দেখো যুদ্ধ তো, আর এই যুদ্ধের মধ্যে এক পক্ষ জয়ী হয় আর আরেক পক্ষের পরাস্ত হয়। একজন জয়ী একজন পরাস্ত। ঠিক তেমন এই যে হোলি যুদ্ধ, এই হোলি যুদ্ধের মধ্যেও এক পক্ষ জয়ী হবে আর এক পক্ষের পরাজয় হয়। শ্রীজীব গোস্বামীপাদকে প্রশ্ন করা হলো, আচ্ছা তাহলে কোন পক্ষ জয়ী হবে আর কোন পক্ষ পরাস্ত হবে, একটু বিস্তার করে বলুন। বলে বেশ, তাহলে শোনো। আজকে এখন প্রশ্ন হতে পারে, গোবিন্দ আজকে এখন রং খেলতে আরম্ভ করলেন কেন? হোলি খেলছেন কেন? হোলি তো এখনের নয়। প্রথমেই জানতে হবে ভগবানের এগুলো প্রত্যেকটি নিত্য লীলা। আর নিত্য মানে রোজ। ভগবান রোজ ঝুলন করেন, রোজ হোলি খেলেন, রোজ রাসবিলাস করেন, আদি আদি যত নিত্য লীলা আছে রোজ করেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আমরা তাহলে ওই একদিন একদিন করে কেন পালন করি? আমরা তো রোজ করি না। ওই যেমন ঝুলনের কথা বললাম, যে শ্রাবণ মাস শুক্লপক্ষ
আর শুক্লপক্ষীয় যে একাদশী সেটাই হলো ঝুলনের আরম্ভ। আমাদের গৌড়ী বৈষ্ণবের সিদ্ধান্ত অনুযায়ী বৃন্দাবনে এর অনেক আগে ঝুলন আরম্ভ হয়ে গেছে। তাহলে আমরা রোজ করি না কেন? বলে দেখো বাবা, এই কলিহত জীব আমরা, একদিনের উৎসব একদিনের ব্রত পালন করতে গেলেই আমাদের কত ঝক্কি সামলাতে হয়, আর এই যদি রোজ পালন করতে হয় তাহলে তো বড় সমস্যার বিষয়। আমাদের পক্ষে রোজ রোজ ভগবানের সমস্ত লীলা, শুধু লীলা তো নয়, কত ব্রত রয়েছে। কদিন পরেই আসবে জন্মাষ্টমী, তার 15 দিন পরেই আসবে রাধাষ্টমী, তার সঙ্গে কত ব্রত রয়েছে। এত লীলা এত ব্রত নিত্য নিত্য পালন করা আমাদের পক্ষে সম্ভব না। তাই কলিহত জীবের জন্য আচার্যগণ, সাধুগুরু বৈষ্ণবগণ সিদ্ধান্ত করে নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছেন, যে দিনে আমরা ভগবানের এই বিশেষ বিশেষ লীলা উদযাপন করে থাকি। তা আজকে শ্রীজীব গোস্বামীপাদের বর্ণনায় গোবিন্দ হোলি খেলতে লেগেছেন, হোলির যুদ্ধে মাতোয়ারা হয়ে গেছেন। পক্ষ কোন দিকে? একদিকে গোবিন্দ আর একদিকে সমস্ত সখীরা। আর হোলি খেলতে খেলতে এক পর্যায়ে আমার শ্যাম সুন্দর পরাস্ত হয়ে রাধারানীর আঁচলের তলায় মুখ লুকিয়েছে। প্রেম সে বলো, আনন্দ হলো না? শ্যাম হারলো আর গিয়ে আমার রাধারানীর আঁচলের তলায় মুখ লাগালো, এতে কি আনন্দ লাগলো না? বলে না, সবার তো আনন্দ লাগবে না। যারা আমার রাধারানীর দলের নয় তাদের তো কষ্ট লাগবেই। যারা শ্যামের দলের তারা তো হেরে গেছে, আর যারা হেরে গেছে তাদের তো মনে আনন্দ থাকবে না। শ্যামের দলের কারা 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 আছে? শ্যামের দলে আর রাধারানীর দলে সবাই যদি রাধারানীর দলে থাকবে, তাহলে জয়ী হওয়ার আনন্দে সেই ধ্বনিটা তো কম কেন হবে? শ্যাম আজকে মুখ লুকাচ্ছে রাধারানীর আঁচলের তলায়, তা আমরা তো জিতেছি। হোলি যুদ্ধ, শ্রীজীব গোস্বামীবাদ বলছে যুদ্ধ লেগে গেছে, আর যুদ্ধে কাকে হারিয়েছি? শ্যাম সুন্দরকে। তাহলে আনন্দ কতটা হবে? সবাই মিলে প্রেম সে বলো। জয়ী হলে আনন্দ তার মাত্রা ছাড়িয়ে যায়। শ্যাম যখন রাধারানীর আঁচলের তলায় মুখ লুকিয়েছে, রাধারানী বলছে সখীদেরকে, এই সখী শোন শোন, এই তোরা আর কিছু বলিস না, আর কিছু বলিস না, আর কিছু করিস না। কেন? বলে দেখ, এমনিতেই শ্যাম সুন্দর পরাস্ত হয়ে আমার আঁচলের তলায় মুখ লুকিয়েছে, আর তাতে বলে একে তো কালো, আর লজ্জায় আরো বেশি কালো হয়ে গেছে, সুতরাং আর কিছু বলিস না। সখীরা কি করেছে? বলে এখন জয়ী যখন হয়েছি ধ্বনি তো দিতে হবে। জয়ী সখীরা কি করেছে? গোবিন্দকে ব্যঙ্গ করে হারুয়া নাগর হারুয়া নাগর হারুয়া নাগর বলে হাঁক দিতে শুরু করেছে। হেরে গেছে তাই হারুয়া আর নাগর, তাই একসঙ্গে সবাই মিলে হাঁক দিচ্ছেন, হারুয়া নাগর হারুয়া নাগর হারুয়া নাগর। এখন দেখুন, পরাস্ত হয়ে গেলে মনের মধ্যে তো একটা দুঃখ থাকে। গোবিন্দ কি করেছে? ওই রাধারানী যতক্ষণ সখীদের সঙ্গে বার্তালাপ করছে যে কিছু বলিস না সখী, তোরা ছেড়ে দে, ততক্ষণে দুষ্টের শিরোমণি মনে তো দুষ্টুমি আর শেষ নাই। কি করেছে? রাধারানীর হাতে যে পিচকারি ছিল, এক টানে পিচকারিটা গোবিন্দ নিয়ে নিয়েছে। রাধারানী বুঝতে পেরেছে আমার পিচকারিতে হাত পড়েছে। রাধারানী কি করেছে? গোবিন্দের কোমরে যে বাঁশি গোজা ছিল, রাধারানী টান দিয়ে বাঁশিটাকে নিয়ে নিয়েছে। এখন রাধারানীর পিচকারি গোবিন্দের হাতে, আর গোবিন্দের বাঁশি আমার রাধারানীর হাতে। একে অপরকে বলছে দাও। রাধারানী বলছে আমার পিচকারি দাও, গোবিন্দ বলছে না তাহলে আমার বাঁশি দাও। দুজনে কেউ কাউকে দিচ্ছে না। কেন? দুজনের মধ্যেই ভয় আছে। আমি যদি ভালো মানুষই দেখিয়ে পিচকারি দিয়ে দেই, আর যদি আমার বাঁশিটা ফেরত না দেয়। আর রাধারানী চিন্তা করছে আমি ভালো মানুষই দেখিয়ে যদি বাঁশিটা ফেরত দিয়ে দিই, আর শ্যাম সুন্দর যদি আমার পিচকারি ফেরত না দেয়। এখন দুজনের মধ্যেই ভয়, কিন্তু একটা মীমাংসার তো প্রয়োজন। একটা ঝামেলা যখন বেঁধেছে, মীমাংসা না হলে কি করে হয়? সখীরা বলছে এই শোনো নাগর, এক কাজ করো, হাতে হাতে বদলা বদলি করো। এক হাতে দাও
আর আরেক হাতে নাও, বলে বেশ ভালো কথা। তাহলে হাতে হাতে দিতে গেলে পাশাপাশি দাঁড়ালে তো হবে না, হাতে হাতে দিতে গেলে কেমন, বলে মুখোমুখি দাঁড়াতে হবে, সামনাসামনি দাঁড়াতে হবে। বলে বেশ, কি করেছে, আমার শ্যাম সুন্দরের সামনে রাধারানীকে দণ্ডায়মান করা হয়েছে। এতক্ষণ পাশাপাশি ছিলেন, এখন রাধা আর গোবিন্দ দুজনে মুখোমুখি হয়েছে। কেন? এক হাতে দেবে আর এক হাতে নেবে। রাধারানী ডান হাতে বাসি গোবিন্দকে ফেরত দিয়েছেন, আর গোবিন্দ বাঁ হাতে তার পিচকারিটা রাধারানীকে ফেরত দিচ্ছেন। ঠিক এই পর্যায়ে গোবিন্দ কি করেছেন, এই সখীদেরকে লীলা কেন করেন? আনন্দ বিহারের জন্যই। ভগবান এই এত এত সৃষ্টি কেন করেছেন? বলে আনন্দের কারণে। ছিলেন তো একহম, আমি এক ছিলাম, বহুশ্যাম। কেন বহুশ্যাম হলো? আনন্দ নেবার জন্য। এই যে লীলা করছে তাও আনন্দের জন্য। গোবিন্দ কি করেছে, এর ফাঁকে সখীদেরকে একটু ইশারা করে দিয়েছে। আর যেমনি মাত্র ইশারা করে দিয়েছে, সখীরা কি করেছে, গোবিন্দের ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গেই রাধারানীর কোটি দেশ, কোটি মানে কোমর, কোমর ধরে পাশেই একটা দোলনা ছিল, যেই গোবিন্দের ইশারা পেয়েছে রাধারানীর কোমর ধরে রাধারানীকে ওই ঝুলনের ওপরে বসিয়ে দিয়েছে। আর রাধারানীকে যেই বসিয়ে দিয়েছে, গোবিন্দ দেখা মাত্রই তাড়াতাড়ি নিজেও গিয়ে ওই দোলনায় বসে পড়েছে। এই যেমনি মাত্র যুগলে আজকে দোলনার ওপরে বসে গেছে, অমনি সখীরা কি করেছে, ওই দোল দিতে আরম্ভ করেছে। এটা গেল শ্রীজীব গোস্বামীপাদের বর্ণনায় এক দিবসের গোবিন্দের ঝুলনের আনন্দ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গোস্বামীপাদ তার অনুভূতিতে, তার দর্শনে দর্শন করছেন এমন ভাবে যে রং খেলতে খেলতে গোবিন্দ ছলনা করে রাধারানীকে সঙ্গে নিয়ে ঝুলনে উঠে আজকে ঝুলনের আনন্দ উপভোগ করছে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি আবার একটু বর্ণন করছেন অন্যভাবে। তিনি কেমন করে বর্ণন করছেন? তিনি বলছেন, শোনো, সখীরা সব বনে এই দোলনা সাজাচ্ছে। খুব সুন্দর বর্ণন করেছেন, অপূর্ব বর্ণন বিশ্বনাথ চক্রবর্তী পাদের। গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ ভাবনামৃত আর একাদশ স্বর্গ। এখানে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, আজকে সখীরা বনের মধ্যে দোলনা সাজাচ্ছেন, সবাই দোলনা সাজাতে ব্যস্ত, কিন্তু আমার শ্যাম সুন্দর আর রাধারানী সেখানে উপস্থিত নাই। তাহলে দুজনে কোথায়? এই দুজনে কুঞ্জের মধ্যে অবস্থান করছে। এক কুঞ্জের মধ্যে রাধা আর গোবিন্দ দুজনে মিলে অবস্থান করছে। ওদিকে সখীরা বনের মধ্যে দোলনা সাজাচ্ছে, যে দোলনা প্রস্তুত করব, আমাদের সখীকে আর শ্যাম সুন্দরকে এনে দোলনায় বসিয়ে দোলনার আনন্দ উপভোগ করব, ঝুলনের আনন্দ উপভোগ করব। এদিকে গোবিন্দের আজকে কি মনে হয়েছে, মনের ভাব এমন হয়েছে, রাধারানীকে বলছে, রাধে, আজকে আমার বড় ইচ্ছা করছে যে আমি একটু তোমাকে সাজাবো। কে সাজাবে? এখানে দেখুন, আজকের তো শৃঙ্গার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর শৃঙ্গার হয়েছে এখানে। প্রত্যেক দিন যে যখনই আসি, ভগবানের বেশভূষা দেখলে পরে চোখ জুড়িয়ে যায়। বলে দেখো, এই যে পরিচর্যা, কেবলমাত্র সেবা করলে হয় না, সেবকের মনের যদি ভাব থাকে তাহলেই গোবিন্দকে দেখতে সুন্দর লাগে। গোবিন্দ ভালোই সুন্দর, তোমার ছেলে ভালোই সুন্দর, কিন্তু মায়ের মধ্যে যদি ছেলেকে সাজানোর ভাব থাকে তাহলে ছেলেকে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। দেখবেন ছোট ছোট বাচ্চা, অনেক বাচ্চা থাকে নোংরা ফোংরা মেখে পড়ে রয়েছে, আবার অনেক বাচ্চাকে দেখলেই মনে হয় যেন একটু কোলে নেই, তাই তো? একই তো বাচ্চা। তাহলে এটা হলো মায়ের মনের ভাব। ঠিক তেমন বলে যে মন্দিরে গিয়ে ভগবানকে অত্যন্ত সুন্দর লাগে, তার কারণ কি? বলে এটা হলো সেবকের মনের ভাব। যত বড় বড় মন্দিরে যাবেন, বলে না জাগ্রত, বলি না কালীঘাটের মা জাগ্রত, কামাখ্যার মা জাগ্রত, তাহলে কি মা ওখানেই থাকে, আর কোথাও নাই? বলে না, ওই সব জায়গায় যে সেবকেরা আছে তাদের আরতিতে, তাদের সেবায় ভগবান একদম সাক্ষাৎ সেখানে অধিষ্ঠান করছে। ঠিক তেমন এখানে ভগবানের শৃঙ্গার দেখলে বোঝা যায় যে না, দেখো, সেবা পূজার একটা যে আরতি, মনের আরতি, সেটা কোথাও ধরা পড়ে।
আজকে গোবিন্দ চাইছেন সাজাতে রাধারানীকে। অদ্ভুত বিষয় দেখুন, এখন একটা খেলা হয় তো, আমরা ছোটবেলাতেও অনেক দেখেছি, এখনো হয়, যেমন খুশি তেমন সাজো, হয় না? আচ্ছা, অনেকে নাম বললে বুঝতে পারে না, আমরা তো এখন আর বাঙালি নেই, ইংরেজ হয়ে গেছি, তাহলে বাংলা নাম বললে আর কেউ বুঝি না, ইংরাজিতে যদি বলে তাহলে সবাই বুঝবে। গো অ্যাজ ইউ লাইক, তাই তো? আমাদের স্কুলে বলতো যেমন খুশি তেমন সাজো, যার যেমন ইচ্ছা সেজে এসে দাঁড়িয়ে যায়। আর দেখুন চমৎকার বিষয়, এই বাচ্চারা যখন সেজে এসে দাঁড়িয়ে যায়, বাবা মা পর্যন্ত নিজের ছেলে নিজের মেয়েকে চিনতে পারে না, যে আমার বাচ্চাটা কোনটা সেটাই চিনতে পারে না। তাহলে এই পার্থিব জগতে সেজে আসলে মানুষ যদি চিনতে না পারে, আর সেখানে সাক্ষাৎ যদি আমার শ্যাম সুন্দর কাউকে সাজায়, তাহলে মনে হয় তাকে চেনা যেতে পারে। আজকে তারও মনে ভাব জেগেছে, সাজাবে। আর কাকে সাজাবে? আর কাউকে পায়নি, রাধারানীকেই পেয়েছে। বলছে, রাধে আজকে আমার বড় স্বাদ জেগেছে, একটু তোমাকে সাজাবো। ভালো কথা, বলে বেশ সাজাও। রাধারানী চুপ করে বসে গেছে। কখন সাজিয়েছে? রাধারানীকে পীতাম্বরী পরিয়ে দিয়েছে। আর ছোট করে গোবিন্দ যখন গোচারণে যায়, হাঁটু পর্যন্ত কোছা দিয়ে ধুতি পরে, পুরো পা পর্যন্ত নিচ পর্যন্ত পরে না, কেন দৌড়াতে হবে তো। রাধারানীকেও আজকে ওই কোছা দিয়ে ছোট করে ধুতি পরিয়ে দিয়েছে, পীতাম্বরী লাগিয়ে দিয়েছে, আর কালো বর্ণ, কালো রং আর অগুরু একত্রিত করে রাধারানীকে পুরো কৃষ্ণ বর্ণ করে দিয়েছে। যেখানে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে, তপ্ত কাঞ্চনের মতো যার গাত্র বর্ণ, তাকে আজকে সম্পূর্ণ কালো বর্ণ দিয়ে, অগুরু দিয়ে একদম কালো করে দিয়েছে, মাথায় চূড়া লাগিয়ে দিয়েছে, আর তার মধ্যে শিখিপুচ্ছ গুজে দিয়েছে, বসিয়ে দিয়েছে আসনে। কুঞ্জের মধ্যে একটা আসন পেতে রাধারানীকে বসিয়ে দিয়েছে, বলে বসো। আর কি করেছে? হাতে একটা মালা ধরিয়ে দিয়েছে, জপ করো। এখন অনেকক্ষণ সময় গেছে, অনেকটা সময় গেছে, সখীরা চিন্তা করছে আমাদের এই দোলনা প্রস্তুত হয়ে গেছে, এখন আসার অপেক্ষা শ্যাম সুন্দর আর আমাদের সখী আসলে পরেই আমরা এই ঝুলনের আনন্দ নেব। কিন্তু এতটা সময় অতিবাহিত হয়ে গেল, এখনো না তো শ্যাম এলো, না তো আমাদের রাধারানী এলো। কি ব্যাপার? এই সখী চল একটু আমরা খুঁজে দেখি কোথায় তারা। খুঁজতে খুঁজতে কুঞ্জের মধ্যে এসে উপস্থিত হয়েছে। কোথায়? যে কুঞ্জে আমার রাধারানী আর শ্যাম সুন্দর অপেক্ষা করছে। কুঞ্জে এসছে, কুঞ্জে এসে যখন উকি দিয়েছে, কারণ দেখো কুঞ্জের মধ্যে সবার প্রবেশ অধিকার নাই। কুঞ্জের মধ্যে কোন সখীরা যায়? কুঞ্জের মধ্যে যারা যায় তারা হলেন মঞ্জুরি গোত্রের সখী। আর মঞ্জুরি সখী কাদের বলা হয়? মঞ্জুরি সখী তাদেরই বলা হয় যারা গোবিন্দের মনের ভাব বুঝে সেবা করে। বৃন্দাবনে গেলে দেখা যায় অনেক মহান্তদের, দেখবেন যখন আরতি করে, মঞ্জুরি মন্ত্রে তাদের দীক্ষা গ্রহণ হয়েছে। বৃন্দাবনে অনেক মহান্ত আছে, বৃন্দাবনে গেলে দেখতে পারবেন আরতির সময়, বিশেষ করে আরতির সময় দেখা যায় একদম সখীভাবে ঘোমটা দিয়ে ভগবানের আরতি করে। আর শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় ভগবানের সামনে তারা সখীভাবে, সখীর মতন সেজে তারপরে নৃত্য প্রদর্শন করে, মঞ্জুরি ভাব নিয়ে থাকেন। যারা মঞ্জুরি ভাবে থাকে তারাই একমাত্র কুঞ্জের ভেতরে সেবার অধিকারী। এরা কেমন হয়? গোবিন্দ বলবে না যে আমাকে তাম্বুল দাও, আমাকে জল দাও, বা আমার চূড়াটা ঠিক করে দাও, এগুলো বলবেন না। সখীরা মনের ভাব দেখেই সেবা করবে, যে কখন কিসের প্রয়োজন আছে। কুঞ্জে যখন গেছে, কুঞ্জের মধ্যে যখনই উকি দিয়েছে সখীরা, ওমা সখীদের দেখে তো মাথা ঘুরে গেছে। কেন? বলে এক কৃষ্ণে আমাদের জ্বালাতনের শেষ নাই, আর এই যে দেখি দুই দুই কৃষ্ণ। কেন? কুঞ্জের মধ্যে তো রাধারানীকেও কৃষ্ণ সাজিয়ে বসিয়ে দিয়েছে, এখন তো কুঞ্জে আর এক কৃষ্ণ নাই, তাহলে দুই কৃষ্ণ হয়ে গেছে। তো সখীরা চিন্তা করে এক কৃষ্ণে জ্বালাতনের শেষ নাই, এই যে দেখি দুই দুই কৃষ্ণ। বলে ও সখী, আরে দেখ দেখ কুঞ্জের মধ্যে দুই কৃষ্ণ বসে আছে। বলে বলিস কি? দুই কৃষ্ণ কোথা থেকে আসবে? নাগর তো আমাদের একজনই,
শ্যাম তো আমাদের একজনই, দুই কোথা থেকে আসবে? আচ্ছা, দুই কৃষ্ণ যদি হবে, ভেতরে রাধারানীকে দেখলি না? বলে কই না তো, আমাদের সখীকে তো দেখলাম না। বলে শোন, তাহলে তার মানে ওখানে দুই কৃষ্ণ না, এক কৃষ্ণ আর এক আমার রাধা, তাকেও সাজিয়ে বসিয়ে দিয়েছে। তাহলে সখী বুঝবো কি করে কোনটা আমাদের রাধা আর কোনটা আমাদের শ্যাম? এখন বিচক্ষণ কিছু সখী তো থাকে। এক সখী বলছে, শোন সখী, আমাদের রাধা, আমাদের শ্যাম সুন্দর, দেখবি সবসময় আমাদের রাধারানীর নাম জপ করে। বলে আচ্ছা আচ্ছা, তার মানে এই কুঞ্জের মধ্যে যে বসে বসে নাম জপ করছে ওইটাই হলো শ্যাম সুন্দর, আর যে খালি হাতে বসে আছে সে হলো আমাদের সখী রাধারানী। কিন্তু ঘটনা তো উল্টো। গোবিন্দ আজকে রাধারানীর হাতে মালা দিয়ে বসিয়ে দিয়েছে, বলেছে রাধে রাধে বসে বসে জপ করো। কিন্তু সখীরা বিচার করছে যে শ্যাম সুন্দর রাধারানীর নাম জপ করে, রাধারানী মনে হয় নাম জপ করে। বেশ, তার মানে যার হাত ফাঁকা সেই হলো আমাদের রাধে। কি করেছে? এক সখী কুঞ্জের ভিতরে প্রবেশ করে ওই যে খালি হাতে বসেছিল তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়েছে। চল চল সখী, তাড়াতাড়ি চল, ঝুলনের আমাদের দোলনা প্রস্তুত রয়েছে, ঝুলনের আনন্দ উপভোগ করব, তাড়াতাড়ি চল। টানতে টানতে বাইরে এনেছে, বাইরে এনে জিজ্ঞাসা করছে, এই হ্যাঁ রে সখী, মনের মধ্যে কৌতূহল তো থাকে, এমন সাজিয়ে দিল আর তুই কিছু বললি না। তা সখী ওই রাধারানীকে বাইরে নিয়ে এসে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে। সখীরা সব একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, মনে করেছে আমাদের রাধারানী, যেমন হয় না বন্ধু বন্ধু দেখা হলে একদম গলায় হাত দিয়ে কথাবার্তা চলে। এখন রাধারানীকে কুঞ্জের থেকে বাইরে বের করে এনে গায়ের সঙ্গে গা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সখী, এই তোকে এমন করে সাজিয়ে দিল আর তুই কিছু বললি না? তোকে এমন করে পুরো কালো করে দিল, তোকে এমন করে পিতাম্বরী পরিয়ে দিল, তোকে এমন করে ধুতি পরিয়ে দিল, আর তুই কিছু বললি না? গোবিন্দ এখন চিন্তা করছে যে এখন যদি স্বাভাবিকভাবে উত্তর দেই তাহলেই তো ধরা পড়ে যাব, বুঝতে পেরে যাবে আমার কণ্ঠধ্বনি শুনলে। তাহলে কি করা যায়? ছলনা করে কি করেছে, একদম অবিকল রাধারানীর মতন কণ্ঠধ্বনি করে আজকে উত্তর দিতে লেগেছে। বলে সখী শোন, এই শ্যাম যদি আমাকে সাজাতে চায় আমি কি বারণ করতে পারি? শ্যাম আমাকে সাজাতে চেয়েছে, আমি বারণ করি কি করে? আমি মানা করতে পারিনি, সখী তাই আমাকে সাজিয়ে দিয়েছে। এখন গায়ের সাথে গা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বলে সখী, এই সাজালো তো বুঝলাম, তা তোর গা এমন কঠোর হয়ে গেল কি করে? আমার রাধারানী হলেন অত্যন্ত কোমলাঙ্গী, অত্যন্ত কোমলাঙ্গী। তুই তো এত কোমলাঙ্গী ছিলি, তোর শরীর এত কোমল ছিল, তোর শরীর এত শক্ত হয়ে গেল কি করে? পুরুষালী চেহারা হয়ে গেল কি করে? তোর গা এত শক্ত লাগছে কেন? গোবিন্দ চিন্তা করছে, সর্বনাশ হয়েছে, এইবার তো মনে হয় ধরা পড়ে গেলাম, এইবার তো আর কোনো উপায় নেই। কিন্তু চতুরের শিরোমণি উত্তর দিচ্ছেন, বলে শোন সখী, এই শ্যাম সুন্দর আমাকে সাজাতে সাজাতে না কি মনে হলো, হাতে কিছু জল নিয়ে মন্ত্রপুত করে যখনই আমার গায়ে ছিটিয়ে দিয়েছে আমার সর্বাঙ্গ শ্যামের মতন হয়ে গেছে। এবার এক বিচক্ষণ সখী উত্তর দিচ্ছে, আচ্ছা রাধে একটা কথা বল, তোর সর্বাঙ্গের পরিবর্তন হয়ে গেল নয় বুঝলাম, তোর সারা শরীর কৃষ্ণের মতন শক্ত হয়ে গেছে বুঝলাম, কিন্তু তোর কণ্ঠধ্বনি পরিবর্তন হয়নি কেন? মন্ত্রপুত জল যখন দিয়েছে তোর সর্বাঙ্গের যখন পরিবর্তন হয়েছে, কিন্তু কথা তো বলছিস আমাদের সেই আগের রাধের মতনই, কণ্ঠধ্বনি পাল্টালো না কেন? গোবিন্দ চিন্তা করছে, সর্বনাশ হচ্ছে, এক এক করে উত্তর দেই আর আরেক প্রশ্নের বান এসে আমাকে বিদ্ধ করে। তাড়াতাড়ি বিচার লাগিয়েছে, বিচার লাগিয়ে উত্তর দিচ্ছে। বলে শোন সখী, আসলে হয়েছে কি, ওই যখন মন্ত্রপুত জল আমার গায়ে ছিটাতে গেছে আমি তো মুখটা বন্ধ করে নিয়েছিলাম, ওই জল আমার মুখের ভেতর থেকে কণ্ঠ পর্যন্ত গিয়ে পৌঁছায়নি, তাই আমার সর্বাঙ্গের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আমার কণ্ঠধ্বনির পরিবর্তন হয়। প্রেম সে বলো, সর্বাঙ্গের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যেহেতু জল কণ্ঠে পড়েনি তাই কণ্ঠধ্বনির পরিবর্তন হয়নি। বলে আচ্ছা বেশ। বলে সখী, এই কি করে পরিবর্তন হলো একটু আমাদেরকেও বল।
কৌতূহল থাকে না? হ্যাঁ, আর মায়েদের মধ্যে কৌতূহল একটু বেশি থাকে, তাই তো? কদিন পরেই দুর্গাপুজো আসছে, নতুন নতুন শাড়ি পরে আসবে মায়েরা, আর এক মা আরেক মাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে কিনেছিস, কত টাকা ডিসকাউন্ট পেলি, আর কত কত কালেকশন আছে, গোলাপি রঙের শাড়ি আছে কিনা। কৌতূহল থাকে তো। তা সখীদের মনেও আজকে কৌতূহল জেগেছে। কি কৌতূহল? সখী, তোর যেই পরিবর্তন হলো, পরিবর্তন কি করে হলো একটু বল। গোবিন্দ বলছে, শোন সখী, এই সবার সামনে বলা যাবে, সবাইকেই বলা যাবে, কিন্তু সবার সামনে বলা যাবে। তাহলে বলে এক কাজ কর, কুঞ্জের আবডালে আয় আর একে একে আয়, আমি সবাইকে আলাদা আলাদা করে বল। ভালো কথা। কি করেছেন? এই গোবিন্দ কুঞ্জের আবডালে চলে গিয়েছে, আর এক এক করে সখী গিয়েছে, আর এক একজনকে তত্ত্ব দর্শন করিয়েছে। কি তত্ত্ব? বলে দেখ, এই যে তোরা আমাদেরকে আলাদা দেখিস, কৃষ্ণ আর রাধা, এই যে আলাদা দেখিস, আমরা দুই আলাদা নই, আমরা মূলত একই, আত্মায় এক, দেহে ভালোই দুই, তোরা দেখছিস। এই তত্ত্ব দর্শন করিয়েছে। আর তত্ত্ব দর্শন করাবার পর যখন ফিরে এসছে, যোগমায়ার কৃপায় তাদের এই যে দর্শন সব লোপ হয়ে গেছে, তারা সব ভুলে গেছে। কেন? বলে শোনো, যদি ভগবত্তার পরিচয় পেয়ে যায় তাহলে আর আনন্দ থাকবে না। মা যশোদা মনের মধ্যে যদি এইটা ভেবে নিতেন যে এটা আমার সন্তান না, এটা আমার ভগবান, তাহলে কিন্তু কান ধরেও টানতেন না, আর কোমরে দড়ি বাঁধার চেষ্টাও করতেন। ভগবত্তার পরিচয় চলে আসলে পরে তাহলে আনন্দের খামতি হয়ে যাবে। গোবিন্দ কি করলেন? যা যা দর্শন করিয়েছেন সব লোপ করে দিলেন। সখীরা আবার সব এসছে সামনে, এইবার আর বিলম্ব সহ্য হচ্ছে না। বলে সখী, এই তাড়াতাড়ি চল, ঝুলন করতে হবে। তারা তো চিন্তা করছে বাইরে যাকে নিয়ে এসছে সে রাধারানী, আর কুঞ্জের ভেতরে যে বসে আছে মালা জপ করছে সে হলো আমাদের কৃষ্ণ। কুঞ্জের মধ্যে মুখ উকি মেরে এক সখী বলছে, কুঞ্জের ভেতরে যে কৃষ্ণ বসে আছে তাকে বলছে, বলে নাগর আর বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো, আমাদের রাধেকে আবার রাধারানীর মতন করে দাও, কোমলাঙ্গী করে দাও, আগের মতন করে দাও, তাহলে না আমরা ঝুলনের আনন্দ নেব। রাধারানী এতক্ষণ বেশ ভালোই চুপচাপে ছিলেন বসে, কিন্তু যখনই সখীরা ডেকেছে যে সখী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমরা ঝুলনের আনন্দ উপভোগ করব, রাধারানী আর থাকতে পারে না। ওই কুঞ্জে জপ করতে করতে যে রাজা কৃষ্ণ সেজে বসেছিল, আমার প্রকৃত রাধারানী, রাধারানী সখীদের বলছে, সখী তোদের রাধারানী তো আমি এখানে বসে আছি, আমি আবার কাকে রাধে বানাবো? আমি তো তোদের রাধারানী, আমি তোদের সখী, আমি কুঞ্জে বসে আছি, আর তোরা বলছিস রাধে বানাতে, আমি আবার কাকে রাধে বানাবো? যেই রাধারানী উত্তর দিয়েছে, আর যখন বুঝতে পেরেছে আমাদের সখী কুঞ্জের ভেতরে, তার মানে বাইরে যে রাধে, যে কৃষ্ণ সেজে আমরা ভেবেছিলাম যে এ আমাদের প্রকৃত রাধে, এ আমাদের প্রকৃত রাধে নয়, যখনই বুঝতে পেরেছে, এতক্ষণ তো গায়ে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে অনেক ভাবের কথা বলছিল, তাড়াতাড়ি সবাই সরে গেছে। এতক্ষণ তো হেলান দিয়ে অনেক ভাবের কথা বলছিল, যেই জানতে পেরেছে এ আমাদের রাধে নয়, আমাদের সেই শ্যাম সুন্দর, তাড়াতাড়ি সরে গেছে। বলে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি যে এতক্ষণ তুমি তাহলে আমাদের সঙ্গে এইসব ছলনা করছিলে, শ্যাম সুন্দর, অনেক বিলম্ব হয়ে গেছে, তাড়াতাড়ি করো, আমাদের রাধারানীকে আবার আগের মতন করে দাও। বেশ, তখন কুঞ্জের ভেতর থেকে সে রাধারানীকে বাইরে এনে পূর্ববৎ রাধারানীকে আবার তার বেশভূষায় সজ্জিত করা হয়েছে। আর সজ্জিত করে সখীরা শ্যাম সুন্দর আর রাধারানীকে একত্রে সঙ্গে নিয়ে চলেছেন বর্ষা হর্ষ বনে ঝুলন পালন করার জন্য। আজকে যে বনে চলেছেন তার নাম বর্ষা হর্ষ বন। আর যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথ গাছে গাছে ছাওয়া, একদম বনবিথিকা। বাংলায় একটা শব্দ আছে বিথিকা। বিথিকা মানে কি? যে পথ গাছ দিয়ে একদম ছাওয়া থাকে সেই পথকে বলা হয় বিথিকা। এই বনবিথিকার মধ্য দিয়ে যাচ্ছে, গাছের রাস্তার উপরে দুদিক থেকে গাছ একদম যেন ছাওয়া দিয়ে রেখেছে, আর ওই গাছের পাতার ফাঁক দিয়ে রৌদ্র, প্রখর রৌদ্র এসে পড়ছে। শ্যাম সুন্দর রাধারানীকে সঙ্গে নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে শ্যাম সুন্দর দেখতে পাচ্ছে রাধারানীর কপলে
আর কপালে বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখা যাচ্ছে। আমাদের গায়ে বলে বলা হয় ঘাম, ভগবানের ঘাম হয় না। ভগবানের গায়ে যে বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখা যায়, যে জলের কণা দেখা যায়, তাকে বলা হয় শ্বেত বিন্দু, ঘাম নয়। কোথায়? কপলে আর কপালে। এই শব্দ দুটোর মধ্যে খুব মজা আছে। কপল কাকে বলে? হ্যাঁ, গালকে, তাই তো। অনেকে বলে কপল যা কপালও তাই, তাই না? একটা সুন্দর কথা আছে না। এক ছেলেকে বলেছে কীর্তনের সময়, কীর্তন চলছে, তার দোহার কি দোহার দিচ্ছে, তা কীর্তনিয়া গাইছে, কপল ভাসিয়া যায় নয়নের জলে। এখন দোহার কি যে দোহার দেবে ও বুঝে উঠতে পারছে না যে চোখের জলে কপাল কি করে ভেসে যায়। চোখের জল তো নিচে নামে, তা চোখের জলে কপাল ভিজবে কি করে? ও যে দোহার দেবে, দোহার কি তো কীর্তনিয়া কি গাইছে সেই বুঝে পিছনে দোহার দেয়। এবার ও আর বিচার করে পাচ্ছে না যে কপল ভাসিয়া যায় নয়নের জলে, কপল কি করে ভাসে, চোখের জল তো নিচে নামবে। এবার ও দেখছে যে কি করা যায়, দোহার তো দিতে হবে। কীর্তনিয়া বারবার একই লাইন গেয়ে যাচ্ছে, কেন? পিছনে দোহার কি দোহার দিচ্ছে না বলে। এবার দোহার কি করেছে, দোহার কি দোহার দিচ্ছে, পেছনে কি দিচ্ছে, ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই বৃক্ষের ডালে। আরে ঠ্যাং যদি ওপরে উঁচু করে না বাঁধা থাকবে, চোখের জল কপালে যাবে কি করে? কেন? বলে ওই দোহার কি জানে না কপল কাকে বলে আর কপাল কাকে বলে। কীর্তনিয়া তো ঠিকই গাইছে, কপল ভাসিয়া যায় নয়নের জলে, কপল মানে গাল, কিন্তু দোহার কি তো জানে না অর্থ কি। দোহার কি ভাবছে কপাল কি করে চোখের জলে ভাসবে। তা দোহার কি বিচার লাগিয়েছে, যতক্ষণ না উল্টো করে যদি না রাখে, তাহলে চোখের জল তো আর কপালে নামে না বাবা, তাই তো। এই শব্দের আমাদের মধ্যে এখন তার বাংলা তো আমরা আর কেউ শিখি না। বাংলা শব্দের অনেক মজা আছে, হ্যাঁ, কিন্তু আমরা এখন বাংলা ছেড়ে দিয়ে এখন এই ইংরাজির পিছনেই দৌড়াচ্ছি। দু কলম যদি কেউ একটু এই কিছু বলতে পেরেছি, এখন নিজেকে একদম বিশাল কিছু মনে হয়। এখন কপল আর কপাল দুই জায়গাতেই শ্যাম সুন্দর বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখতে পাচ্ছেন। আর এই দর্শন করে গোবিন্দের অন্তরে অত্যন্ত ব্যথা জাগরিত হয়েছে, ব্যথার উপজয় হয়েছে। কেন? আমার রাধারানীর কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, রাধারানীর কপলে, রাধারানীর গালে আর রাধারানীর কপালে এই বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখে গোবিন্দের কেন কষ্ট হচ্ছে? রাধারানীর কপলে ছোট ছোট জলের দানা, শ্বেত বিন্দু, এতে গোবিন্দের কষ্ট পাওয়ার কি আছে? গোবিন্দ কেন কষ্ট পাচ্ছে? গোবিন্দ কেন কষ্ট পাচ্ছে? কি মনে হয়, কেন কষ্ট পাচ্ছে? আরে কিছু তো বলুন। সেটা তো রাধারানী কষ্ট পাচ্ছে, তা গোবিন্দের কষ্ট পাওয়ার কি আছে? আপনি রোদে হেঁটে যাচ্ছেন, তা আপনার গায়ে ঘাম দেখা দিয়েছে, আমার কষ্ট পাওয়ার কি আছে? এই প্রথমে কি বললাম? আচ্ছা, আপনার যদি হাতের মধ্যে মালা গাঁথতে গাঁথতে সুই ফুটে যায়, আহা হা করে চিৎকার করে উঠবেন না? মলম লাগাবেন না? পা যদি কেটে যায় মলম লাগাবেন না? পা যদি ভেঙে যায় ব্যান্ডেজ করবেন না? কেন করবেন? বলে ওটা আমার, তাই তো। বলে এটা আমার হাত, আমার পা। আরে ভালোই তুমি এই চর্মচক্ষে রাধা আর গোবিন্দকে আলাদা তনুতে দেখো, কিন্তু আত্মাতে তো এক। গোবিন্দের কষ্ট হোক সেটা রাধারানীর মনে গিয়ে লাগবে, আর রাধারানীর কষ্ট হোক সেটা গোবিন্দের মনে লাগবে। কেন? বলে আত্মা এক, স্বরূপে দুজনকে আলাদা দেখা যাচ্ছে, কিন্তু মূলত তত্ত্ব তো এক। তাই রাধারানীর কপলে যখন শ্বেতবিন্দু দেখা দিয়েছে, গোবিন্দ আর থাকতে পারছে, চিন্তা করছে কতক্ষণে একটু সেবা করব। গোবিন্দ সবসময় তৎপর হয়ে থাকে কতক্ষণে রাধারানীর সেবা করবে, আর রাধারানী তৎপর হয়ে থাকে কতক্ষণে গোবিন্দের সেবা করবে। এখন খুব মজার বিষয়, গালে ঘাম। এখন গোবিন্দ যদি ছুটে গিয়ে উত্তরীয় দিয়ে রাধারানীর গালটা একটু ডলে মুছে দেয়, তাহলেই তো ঝামেলা মিটেছে, তাই তো। ও মা, মায়েরাও মাথা নাড়াচ্ছে দেখি। আমি তো ভেবেছিলাম মায়েরা মাথা নাড়াবে না, মায়েরা অন্তত না বলবে।
আচ্ছা, যারা যারা মাথা নাড়াচ্ছে তাদেরকে একটু প্রশ্ন করি, এই যখন বিয়ে বাড়ি যাও আর তখন যদি আমি দেখি গালের মধ্যে কিছু একটা বসে আছে, আর আমি যদি আমার পকেট থেকে রুমাল বের করে বা আমার এই উত্তরীয় দিয়ে তোমার গালটা একটু ডলে মুছে দেই, আমাকে কিছু বলবে না তো? বলে হায় হায় বাবা, তুমি করলে কি? এত দামি মেকআপ করে এসেছিলাম আর সব মেকআপ আমার নষ্ট করে দিলে। বলে মায়েরা তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ঠিক মতন খেতেও পারে না, খুব কষ্ট লাগে। চাটনি দিলে তো কোনো মা খেতে পারে না। কেন? বলে চাটনি তো চেটে খেতে হবে। চাটবো কি করে? ঠোঁটের মধ্যে তো লিপস্টিক লাগিয়ে এসছি, তা গোবিন্দ কি করে মুছবে? সবে সবে শৃঙ্গার করেছে, ভুলে গেলেন নাকি? এই সবে সবে কৃষ্ণ সাজিয়েছিল, তার থেকে আবার রাধারানীর বেশে শৃঙ্গার করেছে। শৃঙ্গার মানে খুব সুন্দর করে সাজিয়েছে। এখন যদি উত্তরীয় দিয়ে ডলে মুছে দেয় তাহলে তো সব এক হয়ে গেল। গোবিন্দ চিন্তা করছে কি করে রাধারানীর এই কষ্ট দূর করা যায়। চিন্তা করে উপায় বের করেছে। কি করেছে? এই যে মাথায় বড় ময়ূর পুচ্ছ লাগানো আছে, মোহন চূড়া লাগানো আছে, আস্তে করে বাঁদিকে হেলিয়ে দিয়েছে। আর যখনই বামে হেলিয়ে দিয়েছে, ওই যেই সূর্যের কিরণ সোজা রাধারানীর বদনে পড়ছিল, আজকে রাধারানীর বদনে পড়ছে না, কোথায়? ওই মোহন চূড়াতে এসে বাধা পেয়ে যাচ্ছে। আর সেই কিরণ রাধারানীর কপলেও পড়ছে না, কপালেও পড়ছে না, দেখতে দেখতে শ্বেতবিন্দু মিলিয়ে গেছে। এ কারণে গোবিন্দের মস্তক দেখবেন যখন বেঁকানো থাকে, হেলানো থাকে কোন দিকে? একমাত্র বাম দিকে। কেন? আমার রাধারানী বামে বিরাজ করে, বামাঙ্গী, বাম অঙ্গ থেকে যার উৎপত্তি। এ কারণে গোবিন্দের মোহন চূড়া সবসময় বাম দিকে হেলে থাকে। এভাবে লীলা করতে করতে, আনন্দ উপভোগ করতে করতে পৌঁছালেন বর্ষা হর্ষ বনে। বর্ষা হর্ষ বনে গিয়ে দেখছেন একদম দোলনা প্রস্তুত, সোনার পাটাতন, সোনার পাটাতনের উপরে, সোনার পাটাতনে পট্ট দড়ি দিয়ে কদম গাছে এই ঝুলন বাঁধা রয়েছে। এই ঝুলন লীলা কিন্তু বটবৃক্ষে নয়, ভগবানের অন্য অন্য অনেক লীলা আছে বটবৃক্ষের মধ্যে, কিন্তু এই ঝুলন লীলা হলো কদম গাছে। দেখবেন অনেক জায়গায় ঝুলন সাজায়, এখানেও মনে হয় দেখলাম কদম ফুলে, কি আর্টিফিশিয়াল কদম ফুলের ব্যবস্থা আছে মনে হয়, খেয়াল করিনি, হতে পারে। কদম ফুল ঝোলানো থাকে কদম গাছের, কদম গাছেই এই ঝোলনা বাঁধানো ছিল। আর সোনার পাটাতনের উপরে, সোনার পাটাতনকে পট্ট দড়ি দিয়ে কদম গাছে ঝোলনা বেঁধেছে। সখীরা চিন্তা করছে, এই যে সোনার পাটাতন, এই সোনার পাটাতন তো অত্যন্ত কঠিন, এর উপরে যদি আমার শ্যাম সুন্দর বসে, আমাদের রাধারানী বসে, তাহলে ব্যথা পেতে পারে। তাহলে কি করা যায়? বলে নরম কিছু ব্যবস্থা করতে হবে। আমরা কি করি? নরম তুলো বিছিয়ে দেই, গদি পাতিয়ে দেই। সখীরা কি করেছেন? বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ফুল তুলে নিয়ে এসেছেন, চয়ন করে এনেছেন। আর ফুল তুলে এনেই তার উপরে সাজিয়ে দেয়নি। কি চিন্তা করছে? ওর ভিতরে বৃন্ত আছে, বোটা আছে, ওই বোটার আঘাত যদি লাগে, কি করেছেন? ওই বোটাগুলোকে ফুল থেকে ছিঁড়ে সরিয়ে দিয়ে শুধুমাত্র পাপড়িগুলোকে পরাগ মিশিয়ে, পরাগের গন্ধ আছে খুব সুন্দর, সখীরা চিন্তা করছে এই পরাগ যদি মিশিয়ে দেই তাহলে আমাদের শ্যাম সুন্দর আকৃষ্ট হবে, আর তাড়াতাড়ি এসে ঝুলনে উঠে বসবে, আর আমরা ঝুলনের আনন্দ নেব। কি করেছেন? ওই ফুলের পাপড়িগুলোকে পরাগ দিয়ে মিশ্রণ করে ওই পাপড়িগুলোকে ওই কাঠের পাটাতনের ওপরে সাজিয়ে দিয়েছে। তার উপরে সুন্দর মখমলে কাপড় বিছিয়ে দিয়েছেন। আর তারপরে যখন রাধা গোবিন্দ এসছেন, তারপরে তাদেরকে তুলে ঝুলনের আনন্দ উপভোগ করেছেন। আচার্যগণ বলছে, শোনো, এই যে ফুলের পাপড়ি আর পরাগ, এইগুলো তোমার কাছে আছে। সখীরা কি চিন্তা করলো? ফুলের পাপড়ি যদি পরাগ মিশিয়ে দেওয়া যায়, ওই পরাগের সুগন্ধে গোবিন্দ আকৃষ্ট হবেন। আচার্যগণ বলছেন, ভালো করে বিচার করো, তোমার হৃদয়ের মধ্যেও ভজনরূপী পুষ্পের ওই পাপড়ি রয়েছে। যে ভজন করি আমরা, নাম জপ করি, গোবিন্দের সেবা করি, এগুলো মনে করুন এক একটি পুষ্প। আর এই পুষ্পগুলোকে যদি ভক্তিরূপ পরাগ মিশিয়ে দেওয়া যায়, সেবা অনেক রকম হয়। সন্ধে হলো, ওই ঠাকুরকে দুটো ধূপকাঠি দেখাতে হয়, ডং ডং করে ঘন্টা নাড়িয়ে ধূপকাঠি দেখিয়ে চলে আসলাম, এটাও সন্ধে দেওয়া হলো। আবার সন্ধ্যের সময় এখানে কত সুন্দর আরতি হলো, এটাও সন্ধে প্রদর্শন হলো। দুটোর মধ্যে অন্তর আছে। এটা কি বলে? এর মধ্যে ভক্তি আছে।
আর ওই আমি যেটা করেছি ঘন্টা নাড়িয়ে তাড়াতাড়ি ধূপকাঠি দেখিয়ে চলে এসেছি, ওর মধ্যে ভক্তি নাই। ঠিক তেমন বলছে, ভক্ত যদি তার ভজনের পুষ্পকে ভক্তিরূপী পরাগ মিশিয়ে যদি অর্পণ করে, তাহলে গোবিন্দ এত আকৃষ্ট হয়, অতি দ্রুত এসে সেই ভক্তকে দর্শন দেয়। প্রেম সে বলো। সখীরাও তাই করলেন, যখন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন, দোলনায় বসিয়ে দিয়েছেন, গোবিন্দকে আর রাধারানীকে বসিয়েছেন, বসিয়ে ঈষৎ আস্তে আস্তে দোল দিচ্ছেন। দোল দিতে হয় খুব ধীরে ধীরে, জোরে জোরে দোল দিতে না, হ্যাঁ, যেন মনে ভাব রাখতে হবে যেন পড়ে না যায়, খুব ঈষৎ আস্তে আস্তে দোল দিতে হয়। এখন আস্তে আস্তে দোল দিচ্ছেন, আর কি করছেন, সখীরা দুপাশে দাঁড়িয়ে দোল দিচ্ছেন, আর তাম্বুলের বাটা থেকে তাম্বুল দুলে কেউ গোবিন্দের বদনে আর কেউ রাধারানীর বদনে দিচ্ছেন, সেবা করছেন। মাঝে মাঝে গোবিন্দ তাম্বুল নিয়ে রাধারানীকে সেবা করছেন, কিন্তু আনন্দ হচ্ছে না। কেন? বলে এত আস্তে দোল চলছে, আনন্দ হচ্ছে না। বলে আচ্ছা বেশ, তাহলে কি করা যায়? বলে শোনো, এই আস্তে তো দোল চলছে, তার জন্য তো আনন্দ হচ্ছে না, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রাধারানীকে সামনে দেখতে পাচ্ছি না। দোলনায় বসে কি করে? সামনাসামনি, এখানেও দেখেছেন, সামনের দিকে মুখ করে দুজনে বসে আছে, দোলনা দুলছে এরকম করে, তাই দুজনে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে গেলে কি করতে হবে? ঘাড় ঘুরাতে হবে। এখন গোবিন্দ চিন্তা করছে, আমি তো সামনে দেখতে পাচ্ছি না, কি করা যায়? কি করেছেন, ওই দোলনার পাটাতনের ওপরে রাধারানীকে ঘুরিয়ে আর নিজে ঘুরে দুজনে মুখোমুখি বসে গেছে। মানে আমরা যে দোলনা দুলাই এভাবে নয়, দুজনে তো সামনে ছিল, রাধারানীকেও নিজের দিকে ঘুরালো আর নিজেও রাধারানীর দিকে ঘুরিয়ে দুজনে মুখোমুখি বসে গেছেন। আর সখীদের বলছো, সখী তোরা এক কাজ কর, তোরা দোল থামিয়ে দে, তোরা সরে যা। তাহলে দোল দেবে কে? বলে আমি একাই দোল দেবো। ছোটবেলার কথা মনে পড়ে না? আম গাছে মায়ের কাপড় বাঁধিয়ে আর নিজেই পা দিয়ে ঠেলে ঠেলে দোল খেয়েছিলাম না, মনে পড়ে? গোবিন্দ আজকে কি করেছেন, ওই মুখোমুখি বসে আর একটা চরণকে ঝুলিয়ে দিয়েছে। সখীরা সব দূরে সরে গেছে, আর গোবিন্দ ওই এক চরণ দিয়ে ধরণী মাকে ধাক্কা দিয়ে দিয়ে আজকে দোল খেতে লেগেছে। দোল খাচ্ছেন, দোলের গতি আস্তে আস্তে বাড়তে লেগেছে। প্রথমে ঈষৎ ছিল, মৃদু, আস্তে 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 দোলের গতি এত বেড়ে গেছে, এক পর্যায়ে এমন দোল চলছে যে ওই কদম গাছের ডাল, শাখা, পাতা, ফুল রাধারানীর পিঠকে স্পর্শ করছে। কত জোরে দোল দিলে গাছের ডালপালা পর্যন্ত স্পর্শ হয়, কিন্তু আনন্দ যেন তত হচ্ছে না। এর মধ্যে সখীরা আনন্দ নিচ্ছে। কেমন আনন্দ? আচ্ছা ভালো করে মনে করুন, কেমন ভাবে বসে আছে, দুজনে দুদিকের দিকে মুখ করে, দুজনে সামনাসামনি। এখন দোল যখন দিচ্ছে, মানে যখন রাধারানী ওপরে উঠে যাচ্ছে, তখন গোবিন্দ নিচে, আর রাধারানীর গলায় যে মালা রয়েছে, বনফুলের মালা, সেগুলো গোবিন্দের চিবুক, গোবিন্দের বক্ষ স্পর্শ করছে। সখীরা খুব আনন্দ পাচ্ছে। আর যখন গোবিন্দ ওপরে, রাধারানী নিচে, তখন কি হচ্ছে, গোবিন্দের গলায় যে বনফুলের মালা, সেই মালা আজকে রাধারানীর অধর, রাধারানীর বক্ষ স্পর্শ করছে। দুজনেই আনন্দের সাগরে যেন ঢেউ খেলে যাচ্ছে। সখীরাও খুব আনন্দ পাচ্ছে, দোল যেন তাতেও মন ভরছে না। গোবিন্দ আরো যখন জোরে দোল দিতে আরম্ভ করেছে, এক পর্যায়ে দোল এত চূড়ান্ত হয়ে গেছে, রাধারানী যেন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে দোলনা ছেড়ে দিয়ে আমার গোবিন্দকে আলিঙ্গন করে নিয়েছেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। গোবিন্দ তো এটাই চাইছিলেন। এখন প্রশ্ন হতে পারে, রাধারানী ভয় পায় কি করে? গোবিন্দের শক্তি তো আমার আল্লাদিনী শক্তি, রাধারানী কি করে ভয় পায়? তত্ত্ব তো রাধারানী ভয় পায় না। তাহলে এখানে কেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে রাধারানী মনে হয় ভয় পেয়ে গেছেন? আচ্ছা ভালো করে বিচার লাগান। সবার বাড়িতে ছোট বাচ্চা আছে, সবার বাড়ির বাচ্চাই দুষ্টুমি কম বেশি করে। একটু মনে করে দেখুন, ছোট্ট বাচ্চা যখন থাকে, বাচ্চা যখন ছোট থাকে, তার বাবা যখন অফিস থেকে বাড়িতে ফেরে, ওই ছোট বাচ্চা কি করে? হয় দরজার পেছনে, নয় খাটের তলায়, নয় টেবিলের তলায়, না হলে রান্নাঘরে লুকিয়ে থাকে। আর বাবা যেই আসে, যেই দরজা খোলে, ও ঝপাট করে এসে লাফ দিয়ে সামনে পড়ে একটু ভয় দেখানোর চেষ্টা করে। এতে কি হয়? বলে বাবাও আনন্দ পায়, ছেলেও আনন্দ পায়। আচ্ছা আজকে বাবা যদি
সোজা গটগট করতে করতে হাঁটতে হাঁটতে এসে দরজা খুলে যদি বলে, এই আমি জানি তুই ওখানে লুকিয়ে আছিস, ছেলে আনন্দ পাবে? বাবা যদি সোজা এসে বলে, আমি জানি তুই ওখানে লুকিয়ে আছিস, ছেলে আনন্দ পাবে? পাবে না। বাবা আনন্দ পাবে? দুজনের কেউ আনন্দ পাবে না। বাবা জানে যে ও কোথায় লুকিয়ে আছে, না জেনেও যখন আনমনে এসে ঢোকে আর ছেলে যখন লাফ দিয়ে এসে পড়ে, এই যে অনুভূতি, ভালোবাসা, এই আনন্দের উপভোগ কিন্তু যদি জেনে যায় তাহলে পরে কিন্তু আর হবে। ঠিক তেমন রাধারানীর তত্ত্ব তো ভয় পায় না। তাহলে বলে, আমি যদি এখন ভয় না পাই, আমার নাগর শ্যাম সুন্দর তিনি এমন লীলা প্রদর্শন করতে চাইছে যাতে আমি ভয় পেয়ে আমি শ্যাম সুন্দরকে আলিঙ্গন করে নিই। আর আমি যদি তত্ত্বের কথা মনে করে বিচার রেখে আমি যদি ভয় না পেয়ে যদি বসে থাকি, তাহলে তো আনন্দের বর্ধন হবে না, লীলার পুষ্টি হবে না। তাই রাধারানী কি করলেন? মনে হচ্ছে রাধারানী এত ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে আমার শ্যাম সুন্দরকে আলিঙ্গন করে। এই পর্যন্ত সখীদেরও অত্যন্ত আনন্দ হচ্ছিল, খুব আনন্দ পাচ্ছেন সখীরা। দেখছেন যুগল দোলনায় ঝুলছে, যুগলে কত আনন্দ হচ্ছে। কিন্তু এক পর্যায়ে কি হয়েছে, গোবিন্দ আরেকটু পুষ্টি বর্ধন করার জন্য লীলা কি করেছে, নিজেও এতক্ষণ যে দোলনার দড়ি ধরে রেখেছিলেন, দোলনার দড়ি ছেড়ে দিয়ে আমার রাধারানীকে আলিঙ্গন করে দিয়েছে। এই যখনই দুজনে দড়ির থেকে হাত সরিয়ে দিয়েছেন, সখীরা এবার চিৎকার করতে লেগেছে, শ্যাম সুন্দর দোল থামাও, দোল থামাও। বলে, এতক্ষণ তো চিৎকার করছিল না, এখন চিৎকার করছে কেন? বলে, এতক্ষণ পর্যন্ত শ্যাম সুন্দর দড়ি ধরে রেখেছিল, একজন অন্তত দড়ি ধরে রেখেছিল, পড়ার ভয় ছিল না। এখন তো দুজনেই হাত ছেড়ে দিয়েছে, যে কোনো সময় আমার রাধারানী পড়ে যেতে পারে। চিৎকার করছে, দোল থামাও, দোল থামাও, দোল থামাও। গোবিন্দ দেখছে না, একটু বেশি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যখনই দোলের গতি মন্থর করেছে, সখীরা দৌড়ে গিয়ে ওই দোলনাকে ধরে নিয়েছে। আর যখনই দোলনা ধরেছে, রাধারানী তাড়াতাড়ি দোলনা থেকে নেমে এসছে, আর নেমে এসে চমৎকার কথা বলেছে। দোলনা থেকে নেমে গিয়ে রাধারানী সখীদেরকে বলছে, সখী যা, এবার তোরা গিয়ে একে একে তোরা আনন্দ উপভোগ কর। এটা বলার একটা বিশেষ কারণ আছে। এটা বিশেষ করে বলার কারণ, এই ঝুলন লীলা, রাসলীলা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এতে সব থেকে ভয় বেশি। এই লীলা শ্রবণ করে যদি কারোর মধ্যে কামের বাসনা জাগরিত হয়, তার সাথে সাথে যে বক্তা, তাকেও অনেক অনেক পাপ ভোগ করতে হয়। আপনি শুনে মনে করলেন যে আপনার মনে কামের বাসনা জাগরিত হলে আমার কিছু না, না তা নয়। তার সাথে সাথে শ্রোতার সাথে সাথে যে বক্তা, তারও অপরাধ হয়ে যায়। এ কারণে জানতে হবে, এখানে কাম নেই, এখানে প্রেম আছে। এই জগতে প্রেম নেই, কাম আছে। আমরা চাঁদকেও পর্যন্ত ভালোবাসি চাঁদের মিঠেল আলোর জন্য। চাঁদ যদি আজকে রাতের পর থেকে সূর্যের মতো তেজ দেয়, কালকে রাত থেকে আমরাও চাঁদকে ভালোবাসবো। একটা সব মানে একটু কটুভাবে বলে না, যে যতক্ষণ এই দেহরথ চলছে ততক্ষণ এই সংসারে তোমার ভালোবাসা আছে, আর যখনই তোমার এই দেহরথ থেমে যাবে, তখন ওই প্রথম প্রথম সবাই ভালোবাসবে। বিছানায় পড়ে যান, সবাইকে চিনতে পারবেন যে কে ভালোবাসছে আর কে ভালোবাসছে না। এটাই হলো সংসার। এখানে প্রেম নাই, এখানে কাম আছে। সবাই কামনার বশে আমরা একে অপরকে ভালোবাসার নাটক করে যাচ্ছি, এটাই বাস্তব সত্য। আর কিন্তু ওই চিন্ময় জগতে কাম নাই, প্রেম আছে। আর যদি তাই না হতো, রাধারানী কখনো বলতো না, সখী তোরা যা, তোরা গিয়ে এবার ঝুলনের আনন্দ উপভোগ কর। এই ধরনীতে কোনো নারী কখনো পারবে না নিজের পতিকে অন্য রমণীর সঙ্গে ভাগ করে নিতে। কেন? এখানে স্বার্থ আছে, কাম বাসনা রয়েছে। কিন্তু চিন্ময় ভূমিতে, ভগবানের সেই অপ্রাকৃত ভূমিতে, সেখানে কাম নেই, সেখানে প্রেম আছে। রাধারানী নেমে গেলেন। রাধারানী বলছেন, যা সখী তোরা গিয়ে এবার ঝুলনের আনন্দ উপভোগ কর। একে একে সখীরা ঝুলনের আনন্দ উপভোগ করতে লেগেছে। আর এই উপভোগটা কেমন? এই উপভোগটা বিস্তর। রাসের সময় যেমন আমরা দেখেছিলাম এক এক সখী এক এক কৃষ্ণ, এই ঝুলনে আজকের দিনের আনন্দে ঝুলনটা কেমন? বলে, একটা করে ঝুলনা, একটা দোলনা, দুদিকে দুই সখী,
আর মাঝখানে এক কৃষ্ণ। আর কত বলে হাজারো হাজারো দোলনার ব্যবস্থা রয়েছে। এখন প্রশ্ন হবে, হাজারো হাজারো দোলনা কে প্রস্তুত করলো? কে? যোগমায়া প্রস্তুত করে রেখেছে। এই যোগমায়া কেমন? এই যোগমায়াকে আমার গোবিন্দ কখনো আজ্ঞা করে না যে যোগমায়া এটা করো, যোগমায়া ওটা করো, কখনো আজ্ঞা করে না। যোগমায়া মনের ভাব বুঝে গোবিন্দের সব ব্যবস্থা করে। এটা কেমন? এটা এই কেউ যদি ডাক্তারের অপারেশন দেখে থাকেন তারা বুঝতে পারবেন যে যোগমায়া কেমন, বলতে বোঝাতে সুবিধা হবে। এই ডাক্তার যখন অপারেশন করে, ডাক্তার কি করে? এই টেলিস্কোপের মধ্যে, বাইনোকুলারের মধ্যে সব চোখ দিয়ে বসে থাকে আর হাত পাতে। মনে করুন পেট কাটছে, হাত পাতলো, তার যে অ্যাসিস্ট্যান্ট ছুরিটা ধরিয়ে দিল, আবার হাত পাতলো, সুইটা ধরিয়ে দিল, হাত পাতলো, সুতোটা। ডাক্তার মুখে কিন্তু বলে না ছুরি দাও, কাঁচি দাও, সুই দাও। ঠিক তেমন এটা কি বলে, এটাই থাকতে থাকতে বুঝে গেছে যে ডাক্তার কেমন আর আমাকে কখন কি করতে হবে। ঠিক তেমন যোগমায়া, তিনি জানেন আমার গোবিন্দের মনের ভাব কখন আর গোবিন্দের কখন কি প্রয়োজন আছে। এ কারণে গোবিন্দের ভাব বুঝতে পেরেছে আজকে এই ঝুলনের আনন্দ নেবে। যোগমায়া কি করেছে? হাজারো হাজারো দোলনার ব্যবস্থা করে দিচ্ছে। আর হাজারো হাজারো দোলনা, আর লীলাটাও কেমন? এক দোলনায় দুই দুই সখী, মাঝখানে এক কৃষ্ণ। আমরা সব মনে করি মডার্ন হয়ে গেছি, তো এইসব ধ্যান ধারণা অনেক পুরনো। স্টেডিয়াম দেখেন তো, স্টেডিয়ামে খেলা দেখতে যান তো, স্টেডিয়াম বলে এই স্টেডিয়াম অনেক আগেও ছিল। আমাদের শাস্ত্রের পাতা যদি উল্টান, এই স্টেডিয়াম অনেক আগে দাপর যুগে ভগবান দেখিয়ে গেছে। বলে সে কি বাবা, দাপর যুগে গোবিন্দ কি ক্রিকেট খেলেছিল নাকি? বলে না, গোবিন্দ ক্রিকেট খেলেনি, কিন্তু স্টেডিয়ামে বসে আনন্দ নিয়েছে। বলে কোথায় পেলে তুমি স্টেডিয়াম? আচ্ছা, আমার স্টেডিয়ামটা একটু অন্য, গোবিন্দের স্টেডিয়ামটা একটু অন্য। সবাই একটু গোবিন্দের বাল্যলীলায় ফিরে যান। যখন ছোট্ট ছিল, গোচারণে যেত গাভীদেরকে নিয়ে, আর গাভীদেরকে যখন চড়াতে সব ছেড়ে দিত, গোবিন্দ কি করতো? পুলিন ভোজনে বসতো দুপুরবেলা। কার মা কে দিয়েছে, কোন মা কোন সখা কি নিয়ে এসছে, সবাইকে নিয়ে ওই যমুনার পারে পুলিন ভোজনে বসতো। এইবার পুলিন ভোজনটা একটু ভালো করে ধ্যান দিন, তাহলেই বুঝতে পারবেন স্টেডিয়াম কোথায়। গোবিন্দ যোগমায়ার রচনা, এগুলো সব যোগমায়া রচনা করেছেন। গোবিন্দ কোথায় বসতো? বলা হচ্ছে পদ্ম ফুলের মতন। গোবিন্দ বসতেন মাঝখানে, আর সখারা চারোদিকে গোল করে বসতো, তাই তো? এইবার আমরা অনেক সময় এতটুকু শুনি, এবার ভালো করে শুনুন। এই গর্গ সংহিতায় বিস্তরে বর্ণন করা আছে সখারা কি করে বসেছে। উচ্চতায়, হাইট মানে উচ্চতায়, গোবিন্দের থেকে যারা একটু উঁচু তারা গোবিন্দকে চারোদিক থেকে গোল করে বসেছে। এটা প্রথম সারি। তাদের থেকে যাদের উচ্চতা আরেকটু বেশি, তারা তার পরের সারিতে গোল করে বসেছে। তার থেকে যারা আরেকটু উচ্চতায় বড়, তারা তার চারদিকে গোল করে বসেছে। আর সব থেকে যারা উচ্চতায় বড়, তারা একদম শেষ সারিতে গোল করে বসেছে। এইবার সবাই চোখ বন্ধ করে একবার তাকান, একদম স্টেডিয়ামই দেখতে পারবেন। গোবিন্দ মাঝখানে বসে আছে, আর ধাপে 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 এক এক করে সারি চলছে। এখনো আমাদের স্টেডিয়াম হয় না, মাঝখানে খেলা চলছে আর ধাপে ধাপে সব সিঁড়ি রয়েছে। বলে ওই স্টেডিয়াম তো এখন তো আমরা সিমেন্ট বালি দিয়ে বানাই, আর ওই স্টেডিয়াম আমার যোগমায়া গোবিন্দের লীলা পুষ্টির জন্য একদম পার্মানেন্টভাবে রচনা করে দিয়েছে। ওখানে যদি যোগমায়া না থাকতেন, তাহলে যদি ওই যারা উচ্চতায় ছোট তারা যদি পেছন সারিতে বসতো, তাহলে তো তারা গোবিন্দকে দেখতে পেত না। আর গোবিন্দকে যদি না দেখতে পেত, আনন্দ হতো না। এখন আমি আপনাদের সামনে মুখ করে পাঠ করছি, এখন আমি যদি পেছন দিকে মুখ করে পাঠ করি, আনন্দ হবে? মনে হবে পাঁচালি পড়ছি, আনন্দ হবে না। তাহলে যতক্ষণ না দর্শন হয় ততক্ষণ আনন্দ হয় কি করে? আজকেও চিন্তা করুন, দুদিকে দুই সখী দোলনায়, মাঝখানে গোবিন্দ, আনন্দ হচ্ছে না কেন? যে গোবিন্দ যে সখীর দিকে তাকিয়ে আছে তার মনে আনন্দ, কিন্তু পেছনে যে সখী পড়ে গেছে, দোলনার তো দুদিকে দুই সখী, একজনের দিকে মুখ ঘুরিয়ে একজনের দিকে তো ঘোরানো নেই। বলে না না, গোবিন্দ এভাবে বসেনি। তাহলে বলে এটাও যোগমায়ার রচনা। দুদিকে দুই সখী আছে ঠিকই, গোবিন্দ মাঝখানে আছে ঠিকই, কিন্তু দুই সখী দেখতে পাচ্ছে, দুই সখী বুঝতে পারছে যে গোবিন্দ যেন দুজনের দিকেই ফিরে আছে। এটা কার রচনা? এটা যোগমায়ার রচনা। গোবিন্দ মাঝখানে ভালোই বসে আছে,
কিন্তু দুই সখী দুদিক থেকে বুঝতে পারছে যেন গোবিন্দ তাদের দুজনের দিকেই একই সময় তাকিয়ে রয়েছে। এভাবে দুই সখী আর এক কৃষ্ণ দোলনায় করে সেই দিনের মতন ঝুলনের আনন্দ উপভোগ করেছে। এভাবে নিত্য এক দিন গোবিন্দ এক ভাবে এই ঝুলনের আনন্দ উপভোগ করে। যেহেতু নিত্যলীলা, রোজ একরকম আনন্দ হয় না। আরেকদিন একদম সংক্ষেপে বলে বিশ্রাম দেবো, সময় প্রায় বিশ্রামের হয়ে গেছে, একদম সংক্ষেপে বলেই বিশ্রাম দিচ্ছি। এক সময়ের কথা, এই শ্রাবণ মাসে ব্রজধামে ললনাগণ সখীগণ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসেন ঘুরতে। কিন্তু সেখানে একটা নিয়ম আছে, এখনো নিয়ম আছে। কি নিয়ম? বলে বাপের বাড়ি থেকে যতক্ষণ না নিমন্ত্রণ আসে ততক্ষণ গৃহবধূ বাপের বাড়িতে যায়। আমাদের এখানের মতো তো অবস্থা নয়, একটু রাগারাগি হলো, তাই তো, রইল ঝোলা চললো ভোলা, হ্যাঁ, রইল তোমার সংসার, তোমার সংসারের মুখে ছাই পড়ুক, চললাম আমি বাপের বাড়ি, তাই তো। সখীদের মধ্যে সেই তো নেই ব্রজধামের বিষয়। সবার নিমন্ত্রণ এসে সব সখীরা বাড়ি গেছে, বাপের বাড়ি ঘুরতে গেছে, কিন্তু রাধারানীর বাপের বাড়ি থেকে এখনো পর্যন্ত নিমন্ত্রণ আসে। শাশুড়ি আর ননদি খোটা দেয়। কি নাম শাশুড়ি আর ননদির? অনেকে নাম নিতে চাইছে না, বলে আমরাও তো জটিলা আর কুটিলা, নাম নিলে তো আমাদেরই বলে হয়ে যায় জটিলা আর কুটিলা। যখন বারবার করে বলেছে, রাধারানী মনে একটু কষ্ট হয়েছে। হঠাৎ করে কোনো একদিন কোনো এক সখী ছুটে এসে বলছে, এই রাধে দেখ দেখ দেখ, তোর ভাই এসছে, শ্রীদামা এসছে, হাতে উপঢৌকন নিয়ে এসছে। রাধারানী বলছে, এক কাজ কর, তাড়াতাড়ি যা, শাশুড়ি মার ননদীর যেটা আছে সেটা গিয়ে আগে দে। কেন? উপহার পেলে পরে তাদের মন শান্ত হবে, রাগ প্রশমিত হবে, আর আমাকে তাড়াতাড়ি যেতে দেবে। যখনই গিয়ে এই জটিলা কুটিলাকে উপহার দিয়ে দিয়েছে, কাপড় দিয়ে দিয়েছে, কাপড় দেখে এত খুশি হয়েছে, বলছে বৌমা তাড়াতাড়ি তুমি প্রস্তুত হয়ে নাও, আগামীকাল সকালবেলায় তুমি ভাইয়ের সাথে রওনা দিও। যথারীতি পরের দিন সকালবেলা শ্রীরামার সঙ্গে ভাইয়ের সঙ্গে রাধারানী বাপের বাড়ি এসছেন। আর এসে তারা কি করতেন? সখীরা দোলনা বানিয়ে দোলনায় দোল খেতে লেগেছেন। আপন মনে দোল খাচ্ছেন। রাধারানী আনমনা থাকেন। আনমনা কেন? বলে সবসময় মনের মধ্যে কৃষ্ণ চিন্তন করেন, অন্য কিছু চিন্তন করে না। ওই কৃষ্ণ চিন্তনে দোল খাচ্ছেন। আর দুষ্টের শিরোমণি খবর পেয়ে গেছে। কখন এক ফাঁকে লুকিয়ে লুকিয়ে এসে ওই রাধারানী তো আনমনে দোল খাচ্ছিলেন, পেছর থেকে জোরে দোল দিয়ে দিয়েছেন। আর যখনই জোরে দোল দিয়ে দিয়েছেন, রাধারানী ভীতবৎ হয়ে ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠেছেন, হা গোবিন্দ রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। যখনই চিৎকার শুনেছে সখীরা চলে এসছে, আর ডেকেছেন তো গোবিন্দকে, আর দাঁড়িয়ে তো গোবিন্দই আছেন। যখনই বলেছেন গোবিন্দ রক্ষা করো, রক্ষা করো, গোবিন্দ ওই দোলনায় উঠে বসেছে। যখনই যুগল উঠে বসেছে, সখীরা এবার দোল দিতে লেগেছে। এই যে গোবিন্দ আনন্দ পেলেন, আনন্দ পেয়ে আমাদের জন্য আশীর্বচন উচ্চারণ করলেন। কি আশীর্বাদ করলেন? যে বা যারা আমাকে আমার রাধারানীর সঙ্গে দোলনায় তুলে এভাবে ঝুলনের আনন্দ দেবে, তাদেরকে দ্বিতীয় পুনর্জন্ম আর গ্রহণ করতে হবে না। প্রেম সে বলো। এতটুকু বললে পরে পরের বার একদম 100% আবার জন্ম নিয়ে আসতে হবে। যারা রাধারানীর দলে থেকে রাধারানীর নামের ধ্বনি দিতে লজ্জা পায়, রাধারানী তাদের নামগুলো আগেই কেটে দেবে। যদি দ্বিতীয় পুনর্জন্ম না চাও, তাহলে প্রাণ ভরে মন থেকে আনন্দের সঙ্গে রাধারানীর নামের ধ্বনি দাও। প্রেম সে বলো গোবিন্দ। পদ্মপুরাণে বলা হলো, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোল মানে দোলা, এই যে ঝুলনে ভগবানকে দর্শন করলে, চাপ মানে নৌকা, ভগবানকে নৌকা বিহারে ভগবানকে দর্শন করলে, আর রথে জগন্নাথ ভগবানকে দর্শন করলে দ্বিতীয় আর পুনর্জন্ম পেতে হয়। কিন্তু মনে রাখতে হবে, ওই দড়ি টানছি আর মনে মনে অপরের নিন্দা করছি, ওই টানাটানি সার হবে, ঝুলনের কোনো পুণ্য তুমি। অনেকে আছে না, রথে একদম পুরীতে যায়, রথের রশি ধরবো একটুখানি, আর মনের মধ্যে সবার ষড়যন্ত্র চলছে, এর এই হোক ওর ওই হোক না, ওইভাবে তুমি পুরীতে গেলেও কিছু হবে।
মন যদি শুদ্ধ সাত্ত্বিক না থাকে, রথের দড়ি টানো কি ঝুলনের দড়ি টানো কি ভগবানকে নৌকায় দর্শন করে নাও, কোনো কাজ কিন্তু মনকে যতক্ষণ না শুদ্ধ সাত্ত্বিক করবে ততক্ষণ কোনো ফলই। মনের মধ্যে চক্রান্ত রেখে, অপরের নামে নিন্দা মন্দ রেখে তুমি ভালোই তুমি 16 মালা জপ করে নাও, কাজের কাজ কিছু। মন যদি পবিত্র থাকে, মন যদি শুদ্ধ থাকে, ভালোই তুমি 1 মালা জপ করো, তারও পুণ্য তুমি অনেক অনেক অনেক। আসুন এখানেই এই ঝুলনের কথা আস্বাদন করে আজকের মতন এখানেই এই ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুরি থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। শ্রী গুরুদেবানন্দে শ্রী শ্রী সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। ও রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর বদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয়। জয় জয় রাধারমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয়। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয়। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয়। জয় জয় ললিতা বিশ্বখায়াদি যত সখী বৃন্দ জয় জয়। জয় জয় তিরূপ মঞ্জরি রবি মঞ্জরি অনঙ্গ জয় জয়। জয় জয় বনমাসী কুন্দলতা জয় রবিরা বৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। তোমরা সবে মিলে তাও হে যুগল চরণার বৃন্দ।
গাইতে পারি জয় রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। সংক্ষেপে হরিনাম করবো সবাই মিলে। কেউ হাত বন্ধ রাখবেন না, মুখ বন্ধ রাখবেন না। না জানি হাত বন্ধ রাখলে গোবিন্দর আবার খুব রাগ হয়। পরের জীবনে কিন্তু সত্য সত্য হাত বাদ হয়ে যাবে, মুখ বন্ধ থাকলে মুখ বাদ হয়ে যাবে। সুতরাং আমার মনে ভয় আছে, যার যার মনে সাহস আছে হাত বন্ধ রাখবেন, অপরাধ নাই। মনে ভয় থাকলে অবশ্যই করতালি দিয়ে আর সবাই জিভ চালিয়ে হরিনাম করবেন একসঙ্গে সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার নিতাই হরি বল, গৌর হরি বল। শ্রী অদ্বৈতে বল, শ্রীবাস গদাধরে বল। আমার নিতাই হরি বল, গৌর হরি বল। শ্রী অদ্বৈতে বল, শ্রীবাস গদাধরে বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, 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 হরি বল। শ্রী গুরুদেবানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।
बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, भोलानाथ की, जोग माया की, वृंदा महारानी की, चारों धाम की, चारों संप्रदाय की, अनंत कोटि सद्गुरु वैष्णव की, आपन आपन गुरु महाराज की, आपन आपन पिता माता की, निताई गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো জয় জয় শ্রী রাধেশ।